কেমন আছো? তো আমাদের মুরগির বয়স 21 সপ্তাহ হয়ে গেছে গেছে না? আমরা আমাদের মুরগির লাইট দেওয়ার সময় এসে গেছে, লাইট স্টিমুলেশন দিব। কিন্তু তার আগে আমরা একটা কাজ করছি। দেখো, মেলের মধ্যে আমরা এলইডি লাইট দিয়ে দিছি, লাইট দিয়ে দিছি, কিন্তু ফিমেলের মধ্যে আমরা কি করছি, লাইট কিন্তু এখনো দেয়নি। দিছি লাইট কিন্তু এখনো দেয়নি। তো এই যে ফিমেলকে লাইট দিলাম না, মেলকে লাইট দিলাম, এটার কারণ কি? এই কারণটা আজকে তোমাদেরকে বলবো এবং তোমরা জিনিসটা জানতে পারবা এবং শিখতে পারবা। ঠিক আছে? কি কারণে আমরা মেলকে লাইট আগে দিছি, ফিমেলকে পরে দিচ্ছি? ঠিক আছে? এর আগে তো আমরা দেখছি মেল ফিমেল একসাথে দিছিলাম না? একসাথে দিছিলাম, কিন্তু এখন দিচ্ছি না। কি কারণে? অর্থাৎ আমাদের এই ফার্মের যে স্ট্রাকচার আছে, তো ফিমেলের মধ্যে দেখো নিচে কিন্তু ওয়াটার লাইন নাই, আছে? ওয়াটার লাইন নাই এবং চটও নাই, আছে? তো আমরা আগে দিছিলাম কি কারণে? যে ডিপ লিডারের মধ্যে চটও ছিল, ওয়াটার লাইনও ছিল। এতে আমরা মেলকে যখন মিক্সিং করি, ফিমেলের সাথে মিক্সিং করব, তখন কি হয় যে চটের মধ্যে আবদ্ধ অবস্থায় রাখি 2-3 দিন রাখি। কি কারণে? অভ্যস্ত হওয়ার জন্য, যে মেল সে নিচেই ফিট খাবে, সে ওখানে ফিট খাবে এবং ওয়াটার লাইন থাকার কারণে ওখানে পানি খাবে, যার কারণে রাখা হয়েছিল। কিন্তু এই সিস্টেমটা না থাকার কারণে আমরা কি করছি, মেলটাকে আগে লাইট দিছি না? অর্থাৎ যে আগে যে লাইট দিলাম, লাইট দেওয়ার কারণ হচ্ছে কি, মেলের কমটা বড় হওয়ার জন্য। মেলের যে কম আছে না, এই যে কম দেখো, এটা হচ্ছে মেলের কম। এই লাইট দেওয়ার কারণে এই 2 সপ্তাহ আগে যদি আমরা মেলের লাইট দেই, এই কমটা কি হবে, বড় হবে। কমটা বড় হলে এরপর যখন আমরা মিক্সিং করি ফিমেলের সাথে, তো ফিমেল কি করবে, ওই গ্রিলে ফিট খাওয়ার জন্য যাবে না? সকালে যখন আমরা ফিডিং করব, তখন মেল কি করবে, ওই গ্রিলে ফিট খাওয়ার জন্য যাবে। গিয়ে যখন মাথাটা ঢুকবে না, কমটা বড় হওয়ার কারণে মাথাটা ঢুকবে না, পরে বাধ্য হয়ে সে কি আসবে, নিচে আসবে। নিচে তার মেল ফিডার যে আছে, আমাদের যে মেল ফিডার আছে না, এই মেল ফিডারে কি করবে, ফিড খাওয়ার জন্য আসবে। সে তখন বুঝতে পারবে যে আমার ফিড উপরে নাই, সেন্ট্রাফে বা গ্রিলের মধ্যে নাই। ওখানে গিয়ে সে 2-1 বার ফিরে আসলে সে জানিয়ে যাবে, তার মাথা ক্যাচ করবে যে তার ফিড আছে এই মেল ফিডারে, তখন সে নিজে থেকেই চলে আসবে। ঠিক আছে? আর যদি লাইট একসাথে দিতাম, তখন কি হইতো, তখন কিন্তু মেলগুলো কি হইতো, ওই ফিমেলের গ্রিলের ওখানে গিয়ে ফিডটা চুরি করে খাইতো না? এবং এতে তোমাদের কাজেরও সমস্যা হইতো না, কষ্ট হইতো। মেলকে ধরে নিয়ে এসে আবার ফিড দেওয়া, আবার নিয়ে যাওয়া, এতে মেলের কি হবে, বডি ওয়েটও কমে যাবে, মেলও খারাপ হয়ে যাবে, পারফরমেন্সও খারাপ হবে না? হবে কিন্তু। যার কারণে আমাদের এই সিস্টেমটা করা, যে মেলের লাইটটা আগে দেওয়া, অর্থাৎ কমটা বড় করা। কমটা বড় করে আমরা যখন মিক্সিং করব, তখন কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আর যদি একসাথে দিতাম, তাহলে কি হইতো, সমস্যা হইতো। তো এই বিষয়টা অবশ্যই তোমরা বুঝতে পারছো নাকি? বুঝতে পারছো তো? তো এটা আগে আমরা করছিলাম, একসাথে দিছিলাম, এখন একসাথে না দিয়ে আগে মেল ডাক দিলাম, পরে ফিমেল ডাক দিচ্ছি। ঠিক আছে? তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবে।